এবার গাজার প্রতি সংহতি জানিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে এটিও কি সামাজিক আন্দোলনের রূপ নেবে কিনা? It doesn't matter if you are Jewish or Muslim or Christian or South American or South African. Everybody in the world is against what is happening in Gaza. We have to fight and earn our place in the American society. এবার গাজার প্রতি সংহতি জানিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে এটিও কি সামাজিক আন্দোলনের রূপ নেবে কিনা, এই প্রশ্নটি হলো আপনার কাছে নুসরাত রাব্বি। আমি একটু স্টেপ ব্যাক করি, একটু বলি about the Jewish people. Jewish people, they are primarily Democrats in this country. এবং তারা অনেক স্ট্রাগল করেছে to establish themselves in the United States. এবং তাদের এগেইনস্টে যেরকম horrible discrimination ছিল which resulted in Holocaust, এটা they have fought for decades. এবং ওই জন্য আমরা যেটা দেখছি যে এই যে 60-70-এর দশক 80-এর দশকের those politicians who were growing up during that time, they are very impacted by that. এই যে অ্যান্টিসেমিটিজম বলে এগুলো অনেক রিয়েল ছিল, এখন যে নাই তা না, কিন্তু আমি বলছি যে দ্যাটস ওয়েন দ্য মুভমেন্ট ওয়াজ হ্যাপেনিং। এবং এখানে জুইশ আমেরিকানরা লেফট অ্যান অ্যামেজিং কন্ট্রিবিউশন যে আমেরিকা হ্যাজ recognized anti-Semitism in অনেকে বলে what does anti-Semitism mean? I mean anti-Jewish sentiment, bias, racism. ওইটা ফাইট করতে যে কন্ট্রিবিউশন যারা রেখেছে এই বয়স্ক পলিটিশিয়ান গুলো, দে আর কামিং ফ্রম দ্যাট টাইম। এবং অনেক জুইশ বয়স্ক যারা, তারাও দে আর কামিং ফ্রম দ্যাট টাইম। তাদের চিলড্রেনরা, দে অ্যান্ড দেমসেলভস অ্যান্ড দেয়ার চিলড্রেন, তারা দে হোল্ড ইসরায়েল অ্যাজ এ ভেরি বিলাভেড প্লেস ইন দেয়ার হার্ট। যে ওইখানে আমরা একটা জায়গা আছে যেখানে উই উইল বি এবল টু এবাদত করা বলেন, বা উই উইল ফিল সেফ, অর দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড এভরিথিং। তো আপনি ওটা যদি now opposite দেখেন what is happening now with Netanyahu's government and the killing of people in Gaza, এখানে অনেক মানে পার্টির ফেইলিয়ার আমি দেখতে পারি। নট অনলি ইসরায়েলি গভর্নমেন্ট but also all the Arab governments যারা ডেকেডের পর ডেকেডে and some Palestinian leaders যারা অনেক পিসের অফারে ডিনাই করে they started from that position যে কোনো ইসরায়েল জুইশ স্টেটে এখানে থাকা যাবে না। ওই পজিশন থেকে শুরু করলে it's almost like Netanyahu's position যে এখানে আমি কোনো প্যালেস্টিনিয়ানকে থাকতে দিব না। তো এই দুইখানে, এই যে মাঝখানে এসে একটা ইসরায়েল স্টেটে যেখানে মাল্টি ফেথ, সেটাও তারা করতে পারে নাই। আর অ্যাজ ফার এজ দ্য ইউএস এখনো পারেনি, অ্যাজ এ humanity we have not arrived at that conclusion because of politicians, my opinion. কারণ they all want to use us and use religion to keep us separated. It is not a religious issue, it is a geopolitical issue যেটা পলিটিশিয়ান গুলা বাঁচিয়ে রেখেছে in this world, and all of politicians of all faiths. এখানে আমাদের হিউম্যান রাইটস এর প্রতি ফোকাস ব্যাক করতে হবে। It doesn't matter if you are Jewish or Muslim or Christian or South American or South African. Everybody in the world is against what is happening in Gaza. এবং এই জিনিসটার মধ্যে ফোকাস আমাদের ফিরিয়ে আনতেই হবে। আপনার প্রশ্নটা আপনি রিপিট করেন প্লিজ। আমি যে বিক্ষোভটি আমরা দেখছি এটা কি সামাজিক আন্দোলনের রূপ কি নেবে কিনা? হ্যাঁ, নিতে পারে if we stay clean, if keep our noses clean from আপনার যে group. It's not about a religious thing, but যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমরা এটাকে মানে if somebody, আমি শুনলাম সেদিন পড়তেছিলাম লিঙ্কগুলোতে যে a lot of rabbis, আপনার অর্থোডক্স জুইশ কমিউনিটি, কলাম্বিয়া and all of those universities বলেছে যে Jewish students don't come back in the summer because they're scared. So all I'm saying is আমাদের কিন্তু সবার কথা ক্যাম্পাসে শুনতে হবে। If you feel you want to have a placard as Intifada অথবা আরেকটা placard that I am a Zionist, we should not kill each other. Let the protests happen in the spirit of the free speech. Then the truth will come out, because it is not about anti-Semitism. It is আরেকটা জিনিস আমাদের যেটা ফেস করতে হবে, যেটা হচ্ছে না, আমরা করি না। এই যে Jewish activists, they fought for more than 100 years
more than 80 years in this country to fight anti-Semitism. আমাদেরও ওভাবে anti-Muslim sentiment fight করতে হবে. We have to fight and earn our place in the American society. You know, being anti-Muslim is just as lethal as anti-Semitism. এই জিনিসটার মধ্যে আমাদের establish করতে হবে. I know it's not related to Gaza. I'm not saying it is. কিন্তু আমরা যে বলি যে, you know, why are people so conscious about anti-Semitism, কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু আমাদের করতে হবে. You know, we have to really enter politics. We have to do shows like this, আপনার এই show, and show that this is just as bad to discriminate against Arabs and Muslims and South Asians and all of that. এবং এখানে আমাদের অনেকটা কাজ করতে হবে. আর ওই যে about the protest যেটা বললেন, এটা সামাজিক একটা আন্দোলন হবে কিনা, হলে তো ভালো. আমি কিন্তু হাসান ভাইয়ের সাথে এগ্রি করব. I'm not that hopeful yet about যে এটা একেবারে আন্দোলন হবে, হলে তো ভালো, because there is a greater cause যেটা আমরা বলছি, যেমন Black Lives Matter, এই যে রেসিজম যে মুভমেন্ট, এটার মধ্যে কিন্তু এটা পড়ে, গাজার এটা কিন্তু পড়ে. It is a very racist thing what's happening. You don't have to be a Muslim. Lot of other people are feeling this is crazy. This cannot go on. You know why? Because of the politicians. People are making money off of the killing of children and women. Let's call it for what it is. It is not about anti-Jewish. It is not about anti-Muslim. It is about people are making money from the ongoing continual genocide in that region. Yeah. আমি অ্যাড করি হাবিব ভাই, একটু আপনার প্রশ্ন জবাবে আমি উত্তরটা দিই যে না, এটা দিস উইল নট ইভলভ ইনটু এ ম্যাস সোশিও পলিটিক্যাল মুভমেন্ট। তার প্রধান কারণ, ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি আমরা, আমাদের স্টেকস ছিল, আমাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল। ভিয়েতনাম যুদ্ধ কন্টিনিউ করা মানে তখন আইন ছিল যে আপনি সার্টেন এজ হলে আপনাকে যুদ্ধে যেতে হবে, কনস্ক্রিপ্ট করা হতো আপনাকে, ফলে আমাকে যুদ্ধে পাঠানো হতে পারতো। ট্রাম্প যেমন যায়নি, তার পায়ে নাকি কি একটা আছে বলে সে মাপ পেয়ে গেছে, কিন্তু আইন তখন ছিল যে সার্টেন এজ হলে আপনাকে যুদ্ধে, মানে আপনাকে সামরিক বাহিনী ডাকা হতে পারে। ফলে আমি আমার ড্রাফটে আনা হবে আপনাকে, ড্রাফট এক্স্যাক্টলি। ফলে একটা স্টেকস ছিল, এখানে কোনো স্টেকস কিন্তু আমার নেই। আমি থাকি ওকলাহোমাতে, আমার কি স্বার্থ আছে গাজায় কি হচ্ছে না হচ্ছে? স্বার্থ একটাই, নৈতিক, মরাল। আমার এই রেসপন্সটা ইজ পিওরলি মরাল রেসপন্স। আমরা অ্যাভর করছি, আমরা ঘৃণা করছি কি, যে আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে মানুষ মরছে। উই ক্যান সাপোর্ট ইট। ওকে, সো এটা ভিয়েতনাম ওয়ারের সঙ্গে কম্পারেবল, এটা একটা ব্যাপার। সেকেন্ড, ইভেন ওয়ার্স হচ্ছে কি, যদি আগামী নির্বাচনে বাইডেন পরাস্ত হন এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসেন, তার প্রতিক্রিয়া কি হবে জানেন আপনি? ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রথম তার ঘোষণা ছিল কি, তিনি ঘোষণা করেছেন সব মুসলমানদেরকে বয়কট, আমেরিকা আসতে দেওয়া বন্ধ করে দেওয়া হবে। Donald Trump demands the cancellation of all Muslim entry to the USA. এই জাতীয় একটা কথা তিনি বলেছিলেন, and that may come back, and that will come back to haunt us. ওকে, আপনার কথা থেকে এবং নুসরাত আব্রি, আপনার দুজনের কথা, একটি নুসরাত আব্রির প্রসঙ্গে যাই। একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উই নিড টু বিল্ড এ কোয়ালিশন, উই নিড টু হ্যাভ এ ভয়েস, জাস্ট লাইক জুইশ ভয়েস ফর পিস। অ্যান্টাই মুসলিমস, অ্যান্টাই ইসলামিক হেট্রেড ইন দিস কান্ট্রি ইজ সো হাই, এত উপরে। আপনি এখন আগের মতো দেখেন না, কিন্তু যারা এখানে 9/11-এ ছিলেন, 9/11 পরবর্তী সময়ে, তারা আমরা সবাই জানি যে আমরা কি ফেস করেছিলাম। আপনি যে কোনো সময় মারা যেতে পারতেন রাস্তাঘাটে, যদি আপনাকে দেখে মনে হতো ইউ লুক মুসলিম, ইউ লুক ইসলামিক, আর ইউ স্পিক অ্যারাবিক, তাহলে আপনাকে যে কোনো সময় ট্রেনে, বাসে, গাড়িতে, রাস্তায় হাঁটার সময় আপনি আক্রমণের শিকার হতে পারতেন এবং মারাও যেতে পারতেন। এরকমটি অনেকটি হয়েছে। এটি কোনো কারণ ছিল না। দুটি, এই ঘটনার আগের ঘটনার মধ্যে দুটি ব্যাপক পার্থক্য আছে। ওই সময়টি ইনস্টাগ্রামের সময় ছিল না, গুগলের সময় ছিল না, ফেসবুকের সময় ছিল না, অথবা টিকটক ছিল না। সো আমাদেরকে মিডিয়া যে ইনফরমেশন ফিট করেছে, যেটি খাইয়েছে, তারা যে ন্যারেটিভটি দিয়েছেন, আমরা ওইটাই দেখেছি এবং ওইটাই শুনেছি, এবং এটাতে অ্যান্টাই মুসলিম, অ্যান্টাই হেট অনেক বেড়েছে। এখনকার সময় যেটি হচ্ছে, যেটি হাসান ফেরদৌসের কাছে আমরা শুনলাম, যে এখন ড্রাফটের তো ব্যাপার নেই, আমাকে কেউ জোর করে পাঠাবে না সেখানে যুদ্ধে, কিন্তু যে দৃশ্য আমরা দেখছি, 30,000 লোক মারা গেছে বলে আমরা শুনছি এখন, জানিও তাদের অধিকাংশই নারী, পুরুষ এবং বৃদ্ধ এবং শিশুরা।
এটি আপনি নৈতিকতা যদি বাধা দান না করে তাহলে আপনি মানবতা কোথায় আপনি সেটি একটি প্রশ্ন থেকে যাবে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।